হাই ফ্রেন্ডস, তোমাদেরকে বলেছিলাম লেট গো টেকনিকের কথা, যেটাতে কি হবে আমাদের যেটা আমরা চাইছি না, যেটাকে আমরা ফ্রি করতে চাইছি, আমাদের ভেতরে যে ইমোশানগুলো জমা হয়ে রয়েছে সেগুলোকে আমরা বের করে দিতে চাইছি, মুক্ত হতে চাইছি এর থেকে। তখন কি করতে হবে? লেট গো করতে হবে, মানে ওগুলোকে ছেড়ে দিতে হবে, যেতে দিতে হবে। নয়তো কি হয়, আমরা ওই জিনিসটাকে ছাড়তে চাই অনেক সময়, কিন্তু ঘুরে ফিরে কিন্তু বারবার আমাদের মনের মধ্যে ওটাই ঘুরে ফিরে আসতে থাকে। তো এটার জন্য কি, এই যে ঘুরে ফিরে আসা, এটা কিন্তু একটা ডেসপারেট এনার্জি। মানে এই ঘুরে ফিরে আসার জন্য এটাকে কিন্তু আমরা মন থেকে কখনোই ছাড়তে পারি না, কারণ এই যে ডেসপারেট এনার্জি, এটার পাওয়ার কিন্তু অনেকখানি হয়ে যায়। তখন কিন্তু আমরা ওই জিনিসটাকে কিছুতেই মন থেকে ছাড়তে পারি না। যেমন ধরো আমার মধ্যে রাগ, মানে রাগের ইমোশানটা হয়তো খুব বেশি, আমি খুব চট করে রেগে যাই, কিন্তু আমি চাইছি যে আমার রাগের ইমোশানটা চলে যাক আমাদের মধ্যে থেকে। তার জন্য আমি ইএফটি টেকনিক করছি, লেট গো টেকনিক করছি, হোপোনোপোনো করছি, সবই করছি, কিন্তু তা সত্ত্বেও আমি দেখছি আমার রাগটা কমছে না। কেন না, আমি কিন্তু এই রাগটাকে, আমার রাগটা কিন্তু আমার শরীরে ডেসপারেট এনার্জি হয়ে যাচ্ছে, কারণ আমি ছাড়তে চাইলেও মন থেকে কিন্তু পুরোপুরি ওটাকে ছাড়ছি না। তখন কিন্তু ওটা আমার মানে ওপরে ডেসপারেট এনার্জি তৈরি করছে, যার জন্য আমি ওটাকে কিছুতেই ছাড়তে পারছি না। তো সেই জন্য তোমরা যদি কোনো এরকম ইমোশানটাকে ছাড়তে চাও, তাহলে কিন্তু ওই ইমোশানটার প্রতি একদমই লক্ষ্য দিলেই চলবে না যে আমি রাগটাকে আমার ছাড়তে চাইছি। বারবার করে এটার ওপর বেশি কনসেন্ট্রেট করা যাবে না। তুমি যা যা টেকনিক করছো করো, বাদবাকি সময় তুমি এটা নিয়ে একদম ওভার থিঙ্কিং করবে না। ওভার থিঙ্কিংটাকেও পুরোপুরি বন্ধ করে দাও, দেখবে রেজাল্ট হবে খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ বন্ধুরা, আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, একটু শেয়ার করো, লাইক দিও, কমেন্ট করো। তাহলে এর পরে ভবিষ্যতে আমি তোমাদের চ্যানেলটা থেকে অনেক কিছু টেকনিকগুলোকে প্র্যাকটিক্যাল করাতে পারবো, দেখাতে পারবো, যাতে তোমরা আরও বেশি সুবিধা হবে তোমাদের এগুলোকে প্র্যাকটিস করে নিজেদের লাইফটাকে চেঞ্জ করে দেওয়ার। সত্যি বন্ধুরা, আমাদের শরীর আমাদের সবথেকে বড় ডাক্তার। আমাদের যেদিন আমরা এই সত্যটা বুঝে নিতে পারবো, সেদিন কিন্তু আমরা অনেক অনেক বছর আগের প্রাচীন মুনি ঋষিদের মতন অনেক সুস্থ শরীর নিয়ে হয়তো বেশি দিন বেঁচে থাকতে পারবো পৃথিবীকে। আর আর এই পর্যন্ত আজকে। এরপরে তোমাদেরকে কোনো একটা ভিডিওতে আমি আরও অন্যান্য, মানে ভিডিওগুলো আসতেই থাকবে আমার, আরও অন্যান্য সব কিছু নিয়েই বলবো। তো আমরা হিলিং দ্বারা আর কি কি করতে পারি, এগুলো সবগুলোই বলবো। ততক্ষণ পর্যন্ত আজকে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।